বন্ধুরা, শীতের বৃষ্টি যেমন মুখের হাসি কেড়ে নেয়, ঠিক বসন্তকালের হঠাৎ বৃষ্টি কিন্তু মুখের হাসি ফিরিয়ে দেয়। দেখুন এই সমস্ত গাছগুলি যেন এই বসন্তকাল মানে কিন্তু গাছের একটা যৌবন। তারা যেন হেসে খেলে বেড়ে উঠেছে, তাদের রং দেখুন কত সুন্দরভাবে গ্লেজি হয়ে উঠেছে। এই সমস্ত মানি প্ল্যান্টগুলি, যাদের এই সময় বৃষ্টিটা কিন্তু অত্যন্ত প্রয়োজন ছিল, আর সেই টাইম মতোই বৃষ্টি হয়ে গেছে। এই গাছগুলিকে তো চিনবেনই আপনারা, কয়েন প্ল্যান্ট। দেখুন তো কত সুন্দরভাবে বেড়ে উঠেছে এই বৃষ্টির জলে। প্রত্যেকটা গাছ যদি আপনারা এখন দেখেন ইনডোরের, এই ইনডোরের গাছের জন্য কিন্তু এই বৃষ্টিটা কিন্তু ভীষণ প্রয়োজন ছিল, এবং ভীষণ ভীষণ প্রয়োজন। এই বৃষ্টির জলে কিন্তু প্রচুর পরিমাণে খাবারও থাকে। আর তার সঙ্গে সঙ্গে দেখুন সিঙ্গোনিয়াম, সিঙ্গোনিয়ামে কিন্তু এখন এই বৃষ্টির জলে দীর্ঘদিন ধুলো বালি পড়ে পাতায় একটা স্তর পড়ে গিয়েছিল, সেই সমস্ত কিছু কিন্তু ধুয়ে পরিষ্কার হয়ে গেল কিন্তু এই বৃষ্টির জলে। এখানে আরেকটি সিঙ্গোনিয়াম রয়েছে, যেটা কালারটা দেখুন অত্যন্ত সুন্দর। তবে এবছর আমরা সিঙ্গোনিয়ামের কোনো ভিডিও আপনাদেরকে আপলোড করিনি, তবে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। এই ধরনের স্যাকুলেন্ট যেগুলি রয়েছে আমাদের হ্যাঙ্গিং, তাদের উপরেও কাজ চলবে। এই মানি প্ল্যান্টগুলি দেখুন কালারগুলি কত সুন্দর রয়েছে। আর এই সমস্ত ফুলগুলি যেগুলি অনেক দিন হলো তাদের আপডেট দেওয়া নেই, এরা সবে ফুটতে শুরু করেছে। আমি এদের নিয়ে খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করে দেবো। রাসেলিয়া, এদিকে দেখুন সমস্ত ধরনের অ্যাগ্লোনিমা রয়েছে, এই অ্যাগ্লোনিমাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে। তবে এই বৃষ্টিটি কিন্তু এই সমস্ত গাছের জন্য ভীষণই উপকারে লাগবে। এই ধরনের গাছ যাদের ইনডোর প্ল্যান্ট রয়েছে, তারা যদি মনে করেন যে শেডের নিচে রাখবেন, তারা এই বৃষ্টিতে বাইরে একটু ভিজিয়ে দিন, গাছগুলিতে ভীষণ কাজে লাগবে। এরিকা পামের ক্ষেত্রেও কিন্তু তাই। আমি শীতের গাছ লাগানোর জন্য এখানে বেশ কিছু চারাও ক্রয় করে নিয়ে এসেছি, এবং সেই চারাগুলি জিনিয়া রয়েছে, এখানটায় দুপাটি, তারপর আপনার সূর্যমুখী, তারপরে নয়নতারা। সেই সমস্ত গাছগুলি এখন লাগানোর প্ল্যান ছিল, কিন্তু যেহেতু বৃষ্টি, তাই আর এই মুহূর্তে একটু লাগাচ্ছেন, একটু লেট হবে। এদিকে আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম আমার হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি রেডি হচ্ছে। এখানে দেখুন সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্ট রেডি, এবং তাদের কিন্তু আমি এখন হ্যাঙ্গিংয়ে লাগানোর জন্য ওয়েট করছি, যেহেতু একটু দিন ভালো না। এদিকেও বেশ কিছু অ্যাগ্লোনিমা রয়েছে যেগুলি চারা, সেগুলি আমি লাগাবো। আর একটি জায়গা দেখুন, এইখানে এই বৃষ্টিতে কিন্তু এই সমস্ত স্যাকুলেন্টের জন্য কোনো রকম কোনো ক্ষতি হবে না ক্যাকটাসের জন্য, কারণ এই হঠাৎ এই বৃষ্টিটা কিন্তু এই আবহাওয়ায় এদের জন্য একটা আলাদা রকম মাত্রা এনে দেবে এই সমস্ত গাছের, এবং প্রত্যেকটা গাছ কিন্তু আরো সুন্দরভাবে বেড়ে উঠবে। টমেটো, যে টমেটো গাছে প্রচুর পরিমাণে টমেটো ধরে রয়েছে, এবং সেগুলিও কিন্তু অত্যন্ত সুন্দর। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি রয়েছে, এই বৃষ্টিটা ভীষণভাবে কাজে দেবে যে সমস্ত লেবু জাতীয় গাছগুলি, যেমন মৌসম্বি, কমলা লেবু। এই সমস্ত গাছে কিন্তু দেখুন গুটি ধরে গেছে, আর এই গুটি ধরে যাওয়ার পর যদি এই বৃষ্টি হয়, তাহলে কিন্তু গুটি ঝরে যাওয়ার সম্ভাবনাটা একেবারেই থাকে না। দেখুন প্রচুর পরিমাণে গুটি রয়েছে। আর এই সময় যাদের বৃষ্টি হচ্ছে না, তারা কিন্তু এই সময় কিন্তু গাছে একবার আপনারা বোরন আর একটি যে কোনো ভিটামিন আপনারা একবার স্প্রে করে দিন, দেখবেন এই ফলগুলি কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করবে। আর এত ফল রয়েছে, কিন্তু তার মানে কিন্তু সবই হবে এমনটা কিন্তু ভাবাটা ভুল। হাজার খাবার দিলেও কিন্তু সব হবে না, তবে কিছু পরিমাণ হবে। আর লেবু গাছে এই যে ফুল এসেছিল, সেই ফুলগুলি ঝরে যাওয়ার সম্ভাবনাটাই থাকে। আমি আগেও বলেছিলাম এই সময়কার লেবু গাছের খুব একটা হয় না। তবে সবজি যদি আপনারা দেখতে চান, তাহলে বেগুন গাছের জন্য এই বৃষ্টিটা ভীষণ উপযোগী। প্রচুর পরিমাণে ফুল, অলরেডি বেগুন ধরেও গেছে, আপনারা দেখতে পাচ্ছেন উঁকি মারছে। তো এই বৃষ্টিতে কিন্তু বেগুন গাছের জন্য একটা ভীষণ উপকারী। আর সাধারণত এই সমস্ত চন্দ্রমল্লিকা যেগুলি আমাদের মাদার রয়েছে, তাদের জন্য তো উপকারী রয়েছেই। আর আমাদের এখানে একটি ঘর তৈরি করা হয়েছে একটা ক্যারেটের মধ্যে, যে ক্যারেটের মধ্যে আমরা লাগিয়েছি বিভিন্ন ধরনের সবজি, এবং সেই সবজিগুলিরও কি হচ্ছে তাও আপনাদের দেখাবো। এখানে রয়েছে প্রচুর পরিমাণে সবজি। আর একটা বিষয় হচ্ছে বীজের জার্মিনেশন। যারা বীজ ফেলেছেন এই সময় বিভিন্ন ধরনের ফুলের, যাদের বীজগুলি জার্মিনেশন হচ্ছিল না, তাদের কিন্তু এই সময় বীজ জার্মিনেশন হবে, আর খুব তাড়াতাড়ি গ্রো করবে। এগুলি যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এগুলি সেই জুকিনি, খুব তাড়াতাড়ি গ্রোথ নিয়ে নেবে এরা। আরেকটি বিষয়ে আসি, আম গাছ। এই সময় কিন্তু আম গাছের একটা বড় প্লাস পয়েন্ট, যাদের গাছে এই ধরনের গুটি ধরে গেছে, তাদের গাছের জন্য কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট এই বৃষ্টিটা। এই বৃষ্টিটাই কিন্তু এই আম গাছের জন্য আরো ভীষণ উপকারী, এবং এই গুটি আর ঝরবে না, কারণ দেখুন এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। যা যা গাছের গোড়ায় একটু পোকামাকড় ছিল, সমস্ত কিছু কিন্তু একবার ঝরে পড়েছে, বা যা ঝরে পড়ে গেছে। এই ধরনের গাছের আমগুলি যে এই ধরনের মুকুল ছিল, এগুলি মুকুলগুলো ঝরে গেছে, কিন্তু এদের গুটি দু একটা থাকলে সেগুলি কিন্তু থেকে যাবে, আর কিন্তু ঝরবে না। আর আম গাছের জন্য কিন্তু সবচেয়ে উপযোগী কিন্তু এই সময়। যেমন এটি আমার রয়েছে কাটিমনের সবে মুকুল এসছে, এবং গুটিও দুই একটা দেখা দিচ্ছে, এবং এর জন্য কিন্তু এই বৃষ্টিটা কিন্তু ভীষণ কাজে লাগবে। আর বেদানার কথা কিছু বলার নেই, বেদানাতে তো অবশ্যই একটা ভালো কাজ হয়ে গেল, দু চারটা ধরছে।
এখানে আরেকটি আম গাছ রয়েছে, এর দেখুন সমস্ত কিছু ঝরে পড়ে গেছে, দুটো একটা করে মাথায় শুধু গুটি রয়েছে, আর কিছু বলার নেই। গুটিও খুব ছোট্ট ছোট্ট গুটি ধরে রয়েছে, এখানেও আছে। এই গুটিগুলি কিন্তু থেকে গেলেই কিন্তু প্রচুর আম হয়ে যাবে। এখানেও একটি রয়েছে, তো এরা থাকলেই যথেষ্ট। আর এদিকে সবজি, জবা, এই ধরনের জবা গাছের জন্য ভীষণ উপযোগী। জবার কিন্তু দেখুন সবে এখন ফুল ফোটা শুরু হবে, জবা গাছের জন্য ভীষণই উপকারী। এদিকে আমার আরেকটি ক্যারেট রয়েছে, এখানেও আমি একটি ঘর বানিয়ে নিয়েছি ক্যারেটের উপর, তার ভেতরে করলা গাছ লাগিয়েছি। এই ক্যারেটের ভিডিও নিয়ে আমি পরবর্তীতে দেবো। আর জবা কিন্তু এখন এই অবস্থায় রয়েছে। ছাদ বাগান এখন জল বাগানে আমি এবছর খুব একটা বেশি কিছু করিনি, তবে আমি 2-4টে ভ্যারাইটি লাগিয়েছি, কারণ না থাকলে খুব একটা ভালো লাগে না। তবে এই জল বাগানের যে পদ্মগুলি লাগানো হয়েছে, এবার একটা নতুন ভ্যারাইটি, এটা হচ্ছে লিয়াংলি লাগানো হয়েছে। আর লিয়াংলিটা কি হচ্ছে দেখার, এখানটায় বুদ্ধ সিড রয়েছে, তারপর ড্রপ ব্লাড রয়েছে, এ ধরনের ভ্যারাইটি রয়েছে, 2-4টে করে এখানে লাগানো রয়েছে। এবং এই জল বাগানের জন্য কিন্তু ভীষণ উপকারী। এগুলি দেখুন স্ট্রবেরি, যেগুলি কিন্তু একটা আলাদা মাত্রা, এই বৃষ্টির জল এদের জন্য কিন্তু ভীষণ উপযোগী হবে। আর এরাও কিন্তু বৃষ্টির জলে খুব ভালো গ্রো করবে। পেনজি, যেগুলো মোটামুটি ভাবে শেষের দিকে, তবে এই বৃষ্টির জলে কিন্তু এদের জন্য কিন্তু খুব ভালো গ্রো করবে এবং ফুটবে। আর বৃষ্টির জলে তো প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যেগুলির জন্য কিন্তু এই সমস্ত গাছ দেখুন তো কি মাত্রায় ফুল ফুটে রয়েছে, এত বৃষ্টিও এদের আটকে রাখতে পারেনি। এর পরবর্তীতে রয়েছে ভারবেনা। ভারবেনাগুলি মোটামুটি আমি জল না দিয়ে দিয়ে এদের নষ্ট করে ফেলেছি, আর কত ফুল নেবো এই ভারবেনার। আর ভারবেনার এগুলি বীজ রয়েছে, তার বীজ কি করে সংরক্ষণ করবে আমরা শর্টসের মাধ্যমে আপনাদের দিয়ে দেবো, ভারবেনার বীজও রেখে দেওয়া যায়। আর টমেটো, টমেটো প্রচুর ওইদিকে ধরে রয়েছে, দূরে তাকালে দেখতে পারবেন ওই গাছগুলিতে। আর এদিকের গুলোতে ধরে ধরে যে সব নিচে দেখুন ইয়েলো, এদিকে রয়েছে চেরি টমেটো ধরা শুরু হয়ে গেছে, এটাকে এখন আমি বাদ দিতে পারিনি, এগুলি সে পুরোনো গাছ, যাতে এখন প্রচুর পরিমাণে ফুল, লঙ্কাও পাবেন প্রচুর। তো আর কিছু তেমন নেই। আর এইখানটায় রয়েছে আপনার ইমপ্রেশন্ট, যেগুলি সত্যি ফুল দিতে দিতে হাঁপিয়েও যাচ্ছে না, মানে এদের মানে কিছু বলার নেই, এত সুন্দরভাবে এরা ফুটে রয়েছে। শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো রকমই এদের বন্ধ নেই, একদম কন্টিনিউ চলছে। আর এটা হয়তো চলতেই থাকবে ইমপ্রেশন্ট। আর দুর্দান্ত এদিকে আমার ছিল ন্যাস্টেশিয়াম, যেগুলি আমি আপাতত এখন আর এদেরকে জলটাও কিছু দিচ্ছি না, শেষ করতে হবে, কারণ এগুলিতে আমি হ্যাঙ্গিং নতুন নতুন গাছ লাগাবো। এই তো হচ্ছে এই সময়। আর এই সময় কিন্তু গাছে জল পড়া মানে ভীষণ উপকারী, তাই কেউ এগুলোকে খারাপভাবে নেবেন না যে গাছ ক্ষতি হতে পারে, কিচ্ছু হবে না। এই সময়কার বৃষ্টিটা কিন্তু একটা উপকারী বৃষ্টি, তাই এই বৃষ্টিটা কিন্তু গাছে পড়ুক। বনসাই থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছে, যেটা এই দীর্ঘ মার্চ মাসে যে ধরুন আপনার ওই ধুলোবালি পরে একটা ব্যাপার থাকে, সেগুলিতে হয়, সেই পাতাগুলিও ধুয়ে যাবে। আর এই বৃষ্টিটা কিন্তু বেশি টাইম স্টে করবে না, আর টবের গোড়াতেও মানে অনেক জল জমাবে তেমনও না, এটা হালকা হালকা হবে, আর একটু ঝড়ও বৃষ্টি হবে, তাতে গাছের অনেক উপকারে লাগবে। তো আর কিছু বলার নেই, ইনফরমেশনটা দেওয়া ছিল। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আর কার কার কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের যাদের যাদের জায়গায় বৃষ্টি হচ্ছে তারা সবাই কমেন্টে আর লিখে দিন, আর আমরা তাহলেই বুঝে যাব আপনাদের সেই জায়গাগুলোতে বৃষ্টি হচ্ছে।